হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ব্লগটি আমার কলেজ থেকে একটি শিক্ষা সফর নিয়ে যাচ্ছে, যার কারণে ব্লগটি করা। সো চলুন বেশি কথা না বলে শুরু করে দিই। সো আজকে আমরা যাচ্ছি বেসিক্যালি বাসে করে। সো আমাদের বাংলাদেশে যেমন শিক্ষা সফরে যাওয়ার সময় একটা গান বাজনা হই হুল্লো সব কিছু চলে, সেম জিনিস কিন্তু এখানেও হয়। আপনারা দেখেন জিনিসটা। তো যাওয়ার সময় আমরা এরকম সুন্দর সুন্দর কিছু ভিউ দেখতে পাই। অ্যান্ড আজকে আমাদের গন্তব্য ছিল সারদালি। তো সারদালি সাধারণত খুবই প্রাচীন একটি শহর, যে শহরের ভিতরে দিয়ে পানি স্রোত যায়। শহরটাকে বলতে গেলে একটি পানি শহর বলা যায়, কারণ প্রত্যেকটি ঘরের নিচে দেখবেন যে একটি ছোট ছোট করে ন্যাচারালভাবে এই ঝর্ণা থাকে। এগুলো আপনাদেরকে পরের ভিডিওতে দেখানো যাবে, বাট এখনের ভিডিওতে শুধু সারদালির আমরা একটি গুহাতে যাই। তো যাওয়ার সময় এরকম সুন্দর করে কিছু ভিডিও ছিল। দেন এটা আমার ক্লাসমেট ছিল। আমরা বাস থেকে নেওয়ার পর সবাই কথা বলতেন, দুই গ্রুপে আমরা ভাগ হয়ে গেছিলাম। দুই গ্রুপে ভাগ হওয়ার পরে আমরা গেছিলাম। দেন এটা ছিল এখানে সারদালিতে কি কি দেখা যায় এগুলা। আর এটা ছিল একটি ওরা বললো যেটা আগে প্রাচীন মানুষরা নাকি এখানের ভিতরে ভেড়া রাখতো, ভেড়ার সাথে মানুষরা যেটা রাখাল বালক বললো ওরাও ঘুমাইতো। অ্যান্ড এখানে নাকি আগে মাখন করা হতো বা চিজ করা হতো, এরকম কিছুই। ভেড়ার দেখেন মহিলাটা কেমন বোঝাচ্ছে। Sì, E poi mettevano il formaggio, dopo che facevano il formaggio lo appendevano e col fumo affumicavano tutto il formaggio, la ricotta e dormiva qui. Le pecore come potevano essere qua dentro in inverno per riscaldarsi? দেন আমরা নিচে গেলাম পাহাড়ের নিচে, যেখানে ছিল গ্রোতা। তো গ্রোতা হলো যেটা বাংলা ভাষায় গুহা বলি আমরা। এখানে সার্দিনিয়াতে অ্যাটলিস্ট 300-র বেশি গুহা আছে, বাট আমরা একটা গেছিলাম যেটা খুব প্রাচীন ছিল, আর এটা ট্যুরিস্টদের জন্য অ্যালাউ ছিল। সো এই মেয়েটা আমাদেরকে বোঝাচ্ছিল এখানে ভিতরে রুলস অ্যান্ড রেগুলেশনগুলো কি করা যায় কি করা যায় না তাই। Dovremo abbassarci e fare attenzione alla nostra testa. Niente di più, niente di meno. Molto semplice. দেন আমরা ঢুকতেছি আমাদের গুহা, যে গ্রোতা জানাইস ছিল, যেখানে ভিতরে বাদুর ছিল। এখানে অ্যাটলিস্ট 4টা বড় বড় গুহা ছিল, একটার সাথে একটা লাগানো। বাট এরপরেও আরও গুহা ছিল যেগুলা ট্যুরিস্টদের জন্য অ্যালাউ ছিল না। ওখানে শুধু বাদুরদেরকে ওরা আর বিভিন্ন ধরনের পোকামাকড় যেগুলোকে ওরা সংরক্ষণ করে রাখছিল। অ্যান্ড ভিতরে আমি স্পিড দিতেছি কারণ ভিডিওগুলো অনেক বড়, এখানে দেখার মতো অনেক কিছু ছিল। তারপর যারা গুহা পছন্দ করেন তাদের জন্য অবশ্যই এটা ভালো লাগবে, যারা পছন্দ করে না, যেমন আমি পার্সোনালি গুহা তেমন পছন্দ করি না, আমার জন্য তেমন একটা ইন্টারেস্টিং কিছু ছিল না। বাট ওদের জন্য এটা খুবই ইন্টারেস্টিং একটা জিনিস, কারণ ভিতরে এক একটা পাথরগুলা এক একটা কালারের ছিল। অ্যান্ড যেটাই মেয়েটা বললো, এখানে যতগুলো দেখতেছেন এগুলা পানির ফোঁটা ফোঁটা করে এই গুহাগুলো জন্মাইছে, পাহাড়ের ঘেমে ঘেমে পানিগুলো পড়ে। আর যেটা বললো 1 ইঞ্চি ছোট একটা পাথরের মতো বানাতে নাকি 200 বছর লাগে। তো চিন্তা করে দেখেন এটা কত হাজার হাজার বছর আগের। এখানে ভিতরে রুলস ছিল যে ফ্ল্যাশ দিয়ে ছবি ওঠানো যাবে না, কোনো কিছু ধরা যাবে না, আরও অনেক ধরনের রুলস অ্যান্ড রেগুলেশন ছিল। ভিতরে অবশ্য সব দিকে ফ্ল্যাশ লাইট ওরা এক ধরনের লাইট দিয়ে রাখছিল, যেটা ওদের জন্য অ্যালাউ ছিল। আর রাস্তাগুলো দেখেন গুহার কত চিকন চিকন। এখানে আমাদের ভিতরে অনেকজন বয়স্ক মানুষই গেছিলো, যারা এখানে ঢুকতেও পারে নাই, এতটুকু অ্যাঙ্গেল করে ঢুকতে হয়েছিল। আর ভিতরের ভিউজগুলো সুন্দর লাগছিল, একটার পর একটা গুহাগুলা পানি যাচ্ছে। দেন দেখতেই পারেন, এগুলো চিন্তা করে দেখেন, যেমন বললো 2000-4000 বছর আগে থেকে এগুলো হয়তো একটু 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 গোচলা করে। গোচলা বলতে আমি পানির ফোঁটাকে বুঝাইছি, কারণ ইতালিয়ান ভাষায় গোচলাকে পানির ফোঁটা বলে। দেন ভিতরের ভিউজগুলো তো দেখতেই পারতেছেন। এটা নিয়ে কিছু কি বলবো, আমি আসলে গুহা সম্পর্কে তেমন একটা আইডিয়া নাই, যা ওরা বলছিল তাই। এই ভিডিওতে অবশ্য সুন্দর কিছু ভিউজ উঠাতে পারিনি, কারণ অলরেডি ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছিল। সেকেন্ড ভিডিওতে অবশ্য আমি সারদালির যেটা বললাম স্রোত বা পানির একটি শহর, সেটা দেখানোর চেষ্টা করব এখন। আর পাহাড়ের উপর খুব সুন্দর সুন্দর ভিউ ছিল, যাওয়া ওঠার ভিউগুলো খুবই সুন্দর ছিল, ওগুলো দেখানোর ট্রাই করব। তো গুহা সম্পর্কে যদি আরও কিছু বলি, গুহার ভিতরে খুবই 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 ঠান্ডা ছিল, কারণ এখন বর্তমানে ইতালিতে 28 ডিগ্রি সেলসিয়াস চলতেছে। বাট গুহার ভিতরে যখন আমরা গেছিলাম তখন 12-14 এরকম চলে আসছিল, যার কারণে আমাদের থেকে শীতের কিছু কাপড় চোপড় পরতে হয়েছিল ভিতরে, বাট বাইরে প্রচুর গরম। দেন এভাবে এক এক করে 4টা গুহা আমরা পার করছিলাম। তারপর লাস্টেরটা আমরা ঢুকতে দেয় না, কারণ ওখানে ঢোকার নিয়ম ছিল না। বাট এগুলোর মধ্যে সবচেয়ে কঠিন ছিল লাস্টের গুহাটায়, যেটায় ঢোকার জন্য কি একটা অবস্থা হয়েছে। অনেকজন গুহার ভিতর ট্রাই করে ঢুকতে না পারে পিছে চলে গেছিলো।
অ্যান্ড অনেকজন ঢুকতে পারছে। আর সবচেয়ে বড় কথা হয়েছে যেখানে যারা ঢুকছে একদম বাচ্চাদের মতো হামিগুড়ি দিয়ে ঢুকতে হয়েছে। আমার সামনে যে মেয়েটা দেখতেছেন ওরা দেখলে বুঝতে পারবেন কতটুকু হামিগুড়ি দিয়ে ঢুকতে হয়েছে এখানে। খুব একটা চিকন জায়গা ছিল, বাট আমি আসলে বাংলাদেশি কোনো গুহা বা কোথাও কখনো যাওয়া হয় নাই, এটাই আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স ইতালিতে একটি গুহা যাওয়া। সো সামনের মেয়েটা দেখতে পারতেছেন কতটুকু চিকন একটা জায়গাতে যাচ্ছে। আর লাস্টের গুহাটায় অবশ্য আমরা অনেকগুলো বাদুড় পেয়েছিলাম, কারণ ওই গুহাগুলো বেশি অন্ধকার ছিল, যার কারণে ওখানে বাদুড় ছিল। আর সবগুলাতে ফ্লাশ দিয়েছিল, যেখানে বাদুড় ছিল না। এখানে দেখতেই পারতেছেন লাস্টের সুড়ঙ্গটা ঢোকা কি পরিমাণ কষ্টের ছিল। আমরা থেমে থেমে একজনের পর একজন বিরতি নিয়ে ঢুকতেছি, কারণ ভিতরে এত চিকন একটা জায়গা যে একজন একজনের সাথে ধাক্কা খাচ্ছিল। সো এই ভিডিওটা এতটুকুই। কারো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক অ্যান্ড ফলো করবেন। অ্যান্ড পরের ভিডিওতে আমরা সারদালির একটা ঝর্ণা এবং পুরাটা সারদালি শহর যে কতটুকু সুন্দর হতে পারে ইতালির একটা শহর, সেটা আপনাকে দেখাবো। সো ইতালি সম্পর্কে যদি এরকম ভালো ভালো আরও কিছু ভিডিও দেখতে চান বা ইন্টারেস্ট থাকে অবশ্যই পেজটি লাইক অ্যান্ড ফলো দিয়ে রাখবেন। পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে অটোমেটিকলি চলে যাবে। অ্যান্ড ইনশাল্লাহ অতি শীঘ্রই আপনাদের জন্য কিছু গিভওয়ে থাকবে, বিশেষ করে আমার ফলোয়ারদের জন্য, যারা আমাকে এতটুকু সাপোর্ট করেছেন বা এতটুকু করতেছেন, তাদের জন্য অবশ্যই কিছু গিভওয়ে থাকবে। সো এতদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফেজ।